রোদ ঝড় বৃষ্টিতে পথ চলা, আকাশ মাটির সাথে কথা বলা, তারা ছাড়া আমরা অচল, করছে যারা সবুজ হিমাচল। আজ শুনবো সবাই জবাবে তাদের ঘাত প্রতিঘাত। ক্ষেত খামারে বাজিমাত, ক্ষেত খামারে বাজিমাত, ক্ষেত খামারে বাজিমাত, বাজিমাত, বাজিমাত। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। আসলে বাংলার মাঠ ঘাট প্রকৃতি, তার মধ্যে অদ্ভুত একটা মায়া জড়িয়ে রয়েছে। আর এই মায়াকে, আর এই মায়ার সাথে যারা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন বাংলার মাঠ ঘাট প্রকৃতির সাথে, তাদের সাথে একটা ভিন্নতর দিন কাটানো ক্ষেত খামারে বাজিমাতের মূল উদ্দেশ্য। ক্ষেত খামারে বাজিমাতের আরো একটি পর্ব নিয়ে আমরা চলে এসেছি দূরদর্শন বাংলার পর্দায়। আজও দুটি জেলা মুখোমুখি হবে একে অপরের সাথে, জমে উঠবে খেলা। এই দুটি জেলা, একদিকে রয়েছে হুগলি আর অন্যদিকে রয়েছে দক্ষিণ 24 পরগনা। কে কে রয়েছে প্রথমেই আমরা একটু আলাপ করে নিই তাদের সাথে। আমার ঠিক বাঁ দিকে যারা রয়েছে তারা হলেন দুটি পাতা মহিলা দল, সোনারপুর, দক্ষিণ 24 পরগনা। স্বাগত জানাই আপনাদের। একটু আপনাদের নামগুলো জেনে নেব প্রথমে। নমস্কার, আমি নিয়তি মণ্ডল, বনহুগলি 2 নরেন্দ্রপুর থেকে এসেছি আমরা। বেশ, আমাদের গ্রামের নাম জয়কৃষ্ণপুর। বেশ। নমস্কার, আমি পিঙ্কি মণ্ডল, বনহুগলি 2 গ্রাম পঞ্চায়েত সোনারপুর ব্লক থেকে এসেছি। বেশ। নমস্কার, আমার নাম সুজাতা মণ্ডল, বনহুগলি 2 থেকে এসেছি। একদম স্বাগত জানাই আপনাদেরকে। একদম মহিলা দল প্রস্তুত, আর অপরদিকে যে দল রয়েছে সেটা কিন্তু মহিলা দল নয়, সেটা পুরুষ মহিলা মিলে একটি দল তৈরি হয়েছে। তারা কারা? সালাম এবং নমস্কার। আমরা হুগলি জেলার পান্ডুয়া ব্লক রানাগড় একটা ছোট্ট গ্রাম, সেখান থেকে এসেছি। আমাদের যে ক্লাব সবুজ সাথী ফার্মস ক্লাব। ঠিক। আমার নাম মোহাম্মদ খলিল উদ্দিন। বেশ, স্বাগত আপনাকে। আপনি? নমস্কার, আমি সুপ্রিয়া মণ্ডল, আমি রানাগড় পান্ডুয়া সবুজ সাথী ফার্মার্স ক্লাব থেকে এসেছি। বেশ, স্বাগত জানাই আপনাকেও। নমস্কার, আমি রঞ্জন দাস, পান্ডুয়া রানাগড় ফার্মার্স ক্লাব থেকে এসেছি। একদম। তাহলে একদিকে পান্ডুয়া, হুগলি জেলার পান্ডুয়া, আর একদিকে সোনারপুর, দক্ষিণ 24 পরগনা। দুটো জেলা একে অপরের মুখোমুখি হবে। প্রথম রাউন্ড কি রয়েছে? প্রথম রাউন্ড হচ্ছে জানা অজানা। জানা অজানা রাউন্ডে আপনাদের জন্য 4টে প্রশ্ন, আপনাদের জন্য 4টে প্রশ্ন। 4টে প্রশ্নের যদি সঠিক উত্তর দেন তাহলে 5 নাম্বার, মানে প্রতিটি প্রশ্নের জন্য 5 নাম্বার, আর ভুল উত্তর দিলে কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে? তারপরের রাউন্ডে আবার আপনার কি রয়েছে সেটা পরে আমরা আলাপ আলোচনা করব। এবং যখন প্রথম রাউন্ড থেকে আমরা চলে যাব বিরতিতে, তখন আপনাদের জন্য, মানে আপনাদের সমর্থক বাহিনী যারা রয়েছেন তাদের জন্য প্রশ্ন থাকবে, এবং প্রশ্ন থাকবে আমাদের টেলিভিশন সেটের ওপারে যে দর্শকরা রয়েছেন তাদের জন্য। অতএব সকলে মিলে এই শোকে আমরা এগিয়ে নিয়ে যাব। একেবারে প্রথম প্রশ্ন, আমার ডান দিকে যারা রয়েছেন এ দল, তাদের জন্য প্রথম প্রশ্ন, যারা হলেন সবুজ সাথী ফার্মার্স ক্লাব পান্ডুয়া হুগলি। আপনার টেলিভিশন স্ক্রিনে প্রথম প্রশ্ন আপনাদের জন্য। ম্যানকোজেব কি? ম্যানকোজেব কি? এই প্রশ্নের 4টি অপশন আপনি পাবেন, চোখ রাখুন। অপশন 4টি কি? ভাইরাস নাশক, ব্যাকটেরিয়া নাশক, ছত্রাক নাশক, নাকি ইঁদুর নাশক? ম্যানকোজেব কি? এই প্রশ্নের উত্তর নেব আপনাদের থেকে। ছত্রাকনাশক গ। ছত্রাকনাশক গ। বেশ, একদম শিওর? লক করে দিই? লক। ছত্রাকনাশক। বেশ, আপনারা যদি উত্তর দিতেন, কি উত্তর দিতেন? যদিও কোনো নেই, মানে আপনাদের জন্য কোনো প্লাস মাইনাস কোনো নাম্বার নেই, কিন্তু জাস্ট আমি জানতে চাইছেন ব্যাকটেরিয়া নাশক দিতেন। বেশ, আপনি বলছেন ছত্রাকনাশক, আপনি বলছেন ব্যাকটেরিয়া নাশক, আর কম্পিউটার কি বলছে দেখা যাক। কম্পিউটার, আপনি কি বলছেন?
কম্পিউটার বলছে ছত্রাকনাশক, মানে একদম সঠিক উত্তর। আর সঠিক উত্তর দেওয়ার সাথে সাথেই সবুজ সাথী ফার্মার্স ক্লাব পান্ডুয়া হুগলি তারা 5 নাম্বার ইতিমধ্যে স্কোর করে ফেলেছে, মানে তাদের স্কোর বোর্ড চালু হয়ে গেছে। আবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। ম্যানকোজেব বিভিন্ন ফসলে ছত্রাকের সংক্রমণ যেমন ডাউনি মিলডিউ, ব্রাইট, পচা এবং মরিচা রোগ থেকে রক্ষা করে। এটি মূলত ইথিলিন বিস ডাইথিওকার্বেট নামে পরিচিত এবং ডাইথামের নামেও পরিচিত। আমরা এই যে বিভিন্ন বিষয়গুলো যেটা উত্তর নেওয়ার পর একটু মেনশন করে দেবো। এরপরে চলে যাব আপনাদের কাছে। পরবর্তী প্রশ্ন, মানে দুটি পাতা মহিলা দল সোনারপুর দক্ষিণ 24 পরগনা। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন টেলিভিশন স্ক্রিনে। ইমিডাক্লোপ্রিড কি? ইমিডাক্লোপ্রিড কি, এটার জন্য 4টে অপশন আপনাদের কম্পিউটার স্ক্রিনে রয়েছে। ব্যাকটেরিয়া নাশক, ছত্রাকনাশক, কীটনাশক নাকি ভাইরাস নাশক? ইমিডাক্লোপ্রিড। কীটনাশক। কীটনাশক। কীটনাশক, বেশ। চাষবাসের উপরে তো আমাদের কীটনাশক, তাহলে কীটনাশক নেব উত্তরটা? কীটনাশক লক করে দিই, বেশ। কি বলতেন আপনি? কীটনাশক। কীটনাশকই বলতেন। দুটি দলে এক্ষেত্রে সহমত, কীটনাশকই বলতো। কিন্তু কম্পিউটার কি বলছে? কম্পিউটার কীটনাশক, একদম সঠিক উত্তর। দুটি দল মহিলা, দুটি পাতা মহিলা দল, তারাও চলে গেল 5 পয়েন্টে। ইমিডাক্লোপ্রিড কীটনাশক জাব পোকা, মিলিবাগ, থ্রিপস, সাদামাছি, শোষক পোকামাকড় প্রভৃতি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এটি উদ্ভিদের পাতা ও মাটির মাধ্যমে শোষিত হয়ে কাজ করে। এই কীটনাশক দিয়ে ক্ষেতের বেশিরভাগ পোকাকেই দমন করা যায়। 1990 সালের হিসেবে ইমিডাক্লোপ্রিড ছিল বিশ্বের সর্বাধিক ব্যবহৃত কীটনাশক। বিশ্বের সর্বাধিক ব্যবহৃত, শুধুমাত্র আমাদের দেশে না। বেশ, সেকেন্ড প্রশ্ন আবারও আপনাদের কাছে চলে যাব, মানে সবুজ সাথী ফার্মার্স ক্লাব পান্ডুয়া হুগলি আপনাদের কাছে। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন টেলিভিশন স্ক্রিন। রূপা ধান বা হৈমন্তিক ধান বলা হয় কোন ধানকে? রূপা ধান বা হৈমন্তিক ধান বলা হয় কোন ধানকে? অপশনস, আউশ ধানকে, আমন ধানকে, বোরো ধানকে নাকি কোনোটিই নয়? আচ্ছা, সঠিক উত্তর তো ওরা দেবেন, সঠিক উত্তর বা ভুল উত্তর যাই হোক, কিন্তু সঠিক উত্তর হলে সবাই মিলে একটু যদি হাততালি দিই তাহলে যারা রয়েছে তারা কিন্তু উৎসাহিত হবে, এটা বলাই বাহুল্য। বেশ, আউশ, আমন, বোরো নাকি কোনোটিই নয়? 4টি অপশন রয়েছে। আমন ধান। আমন ধান, বেশ, আমন ধান বলছেন। আপনারা হলে কি বলতেন? আমন ধানই বলতেন। তাহলে দুটি দল, আমি আর কারোর কাছে যাচ্ছি না, আমন ধান। কম্পিউটার আপনি কি বলছেন? আউশ, আমন নাকি বোরো নাকি কোনোটাই নয়? বোরো ধান। আপনারা প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন, 5 পয়েন্টে ছিলেন, কিন্তু 5 পয়েন্টেই থাকলেন, কারণ সঠিক উত্তর বোরো ধান। মানে যেটা দাঁড়ালো যে দ্বিতীয় প্রশ্ন সবুজ সাথী ফার্মার ক্লাব কিন্তু ভুল উত্তর দিলেন। বোরো ধান মূলত রোপণ করে চাষ করা হয়, সে কারণে একে রোপা ধান হিসেবেও কোনো কোনো অঞ্চলে অভিহিত করা হয়। তবে বসন্তকালে এই ধান জন্মে বলে একে বাসন্তিক ধান বলা হয়। তাহলে এই প্রশ্নের ভুল উত্তর দিলেন, 5 পয়েন্টে থাকলেন। এবার পরের প্রশ্ন দুটি পাতা মহিলা দলের জন্য আপনাদের কম্পিউটার স্ক্রিনে। পটল চাষে কতদিন পর ফসল পাওয়া যায়? পটল চাষে কতদিন পর ফসল পাওয়া যায়? আপনি হাসছেন, মানে মনে হচ্ছে আপনার উত্তর না, চেনা প্রশ্ন এসেছে। স্যার এইগুলো আমাদের জানা নেই, আমরা তো চাষবাস করি না, না স্বামীরা করে, আচ্ছা। ওই জন্যই হাসিটা পেল। বেশ, কিন্তু তাদের সঙ্গে থাকতে থাকতে আপনারা তো এক্সপার্ট হয়ে উঠেছেন। হ্যাঁ, মানে চাষবাসে
সরাসরি না থাকলেও পরোক্ষে তো আপনারা রয়েছেন। পটল চাষটা তো নেই আমাদের এখানে না। পটল চাষ আপনাদের নেই, না, কিন্তু তবু আমাদের চেষ্টা যেহেতু করব। ক্ষেত খামারে বাজিমাত, তাই বিভিন্ন রকম কৃষি হ্যাঁ। সম্পর্কিত প্রশ্নই আসবে। বেশ, আপনাদের অপশনস, পটল চাষে কতদিন পর ফসল পাওয়া যায়? 20 থেকে 25 দিন, 45 থেকে 50 দিন, 30 থেকে 35 দিন, নাকি 100 থেকে 120 দিন? আপনাদের জন্য প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর আপনারা দেবেন। একটু দ্রুত, মানে অতটা সময় দেওয়া যাবে না, দ্রুত উত্তর নেব আমরা। 45 থেকে 50 দিন। 45 থেকে 50 দিন। আপনারা কি বলছেন? আচ্ছা, আমরা বলছি 100 থেকে 120 দিন। আচ্ছা, 45 থেকে 50 বলছেন আপনারা, 100 থেকে 120 বলছেন আপনারা। কম্পিউটার, দ্রুত উত্তর নেব। 45 থেকে 50 দিন মানে সঠিক উত্তর। দুটি পাতা মহিলা দল সোনারপুর দক্ষিণ 24 পরগনা দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 10 নম্বরে। যাই হোক, আমরা চাষি। পটলের উৎপাদন মাত্রা ভালো, 45 থেকে 50 দিনের মধ্যে ফসল পাওয়া যায়। 3 থেকে 4 দিন পর পর পটল তোলা যায়। তরকারি হিসেবে পটলের বেশ চাহিদা আছে, একথা বলাই বাহুল্য, আমরা সকলেই পটলের তরকারি পছন্দ করি। তৃতীয় প্রশ্ন, সবুজ সাথী ফার্মার্স ক্লাব পান্ডুয়া হুগলি আপনাদের জন্য। তৃতীয় প্রশ্ন কম্পিউটার স্ক্রিনে। কোন কপিকে পাতা কপি বলা হয়? এইটা কিন্তু একদমই সোজা প্রশ্ন পড়েছে। তবে সোজা পড়ুক বা কঠিন পড়ুক, সমর্থক বাহিনী যারা আছেন তারা কোনো রকম ইশারা করবেন না, তারা কোনো রকম প্রশ্নের উত্তর দেবেন না। শুধুমাত্র যে ধাঁধা আপনাদের জন্য রয়েছে, সে ধাঁধা আপনাদের জন্য প্রশ্ন আছে এবং তাতেও পয়েন্ট আছে। রেডি থাকো। সেই পয়েন্ট কিন্তু আবার আপনার দল বেনিফিটেড হবে, মানে সেই পয়েন্ট কিন্তু দলের সঙ্গে যোগ হবে। সেটা আমরা আসবো কিছুক্ষণ পরে, ধৈর্য ধরতে হবে। অপশনস, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, নাকি ব্রোকলি? পাতা কপি কাকে বলা হয়? বাঁধাকপি। বাঁধাকপি। আপনারাও তাই বলতেন, বাঁধাকপি। বেশ, কম্পিউটার, কোন কপিকে পাতা কপি বলা হয়? কম্পিউটার প্লিজ। বাঁধাকপি সঠিক উত্তর, জোরে হাততালি। একদম, দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনারা পৌঁছে গেলেন 10 পয়েন্টে। দুটি দলেরই 10 পয়েন্ট, তবে আপনাদের জন্য আপনারা এখন একটা প্রশ্ন কম ফেস করেছেন। আপনাদের জন্য প্রশ্ন থাকবে এবারে। আপনাদের তৃতীয় প্রশ্ন, সাধারণত ওলকপি কত রকমের হয়? সাধারণত ওলকপি কত রকমের হয়? অপশনস কি কি রয়েছে একটু দেখতে হবে। কম্পিউটার, অপশনস, 2 রকমের, 1 রকমের, 4 রকমের, নাকি 3 রকমের? উত্তর নেব। কপিটা তো একটাই দিলো। দুই রকম। 2 রকমের। বেশ, আপনারা কি বলতেন? 2 রকমের। 2 রকমের বলতেন। কম্পিউটার, আপনি কি বলছেন? দুজনেই বলছেন 2 রকমের। কম্পিউটার কি বলছেন? ওলকপি কত রকমের হয়? দুই রকমের, সঠিক উত্তর। সাধারণত দুই ধরনের ওলকপি পাওয়া যায়, সাদাটে সবুজ এবং বেগুনি সবুজ। মানে আপনারা পৌঁছে গেলেন 3টি পরপর প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 15 নম্বরে পৌঁছে গেলেন। তবে এই ওলকপির চাষ তো নিশ্চয়ই করেন। দেখেছি, আমরা কৃষি মেলায় দেখেছি। কৃষি 2 মেলায় রকম। দেখেছেন। হ্যাঁ কৃষি মেলাগুলো খুবই কার্যকারী না? হ্যাঁ স্যার। কৃষি মেলাগুলো তো অনেক কিছু জানা যায়। আমাদের নরেন্দ্রপুরে আছে, একদমই, একদমই। তারপর রামকৃষ্ণ মিশনের এখানে এবং আছে। আমাদের এই যে অনুষ্ঠান আমরা যেটা করছি ক্ষেত খামারে বাজিমাত, এর অন্যতম উদ্দেশ্যই এই যে এত বিষয় উঠে আসছে, এত প্রশ্ন করছি, যে ছোট্ট ছোট্ট প্রশ্নের মধ্য দিয়ে এত মানুষ যারা দেখছেন তাদের কাছে এই বার্তাটুকু পৌঁছে যাচ্ছে
যে কোথায় কি করা উচিত কি উচিত নয়, হ্যাঁ। এবং এই যে বেসিক বা যে জেনারেল নলেজ যেগুলো আমরা বলি কৃষি সম্পর্কিত জেনারেল নলেজ, সেগুলো কিন্তু ডেফিনেটলি মানুষের মধ্যে বাড়ছে, এবং যত এই অনুষ্ঠান এগিয়ে চলবে আরো বেশি মানুষ জানবেন এবং আরো অনেক বেশি মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবেন। আপনাদের জন্য শেষ প্রশ্ন, সবুজ সাথী ফার্মার্স ক্লাবের জন্য। আপনার কম্পিউটার স্ক্রিন। এক ফসলি দুই ফসলি এই কথাগুলো কিসের সঙ্গে যুক্ত? এক ফসলি দুই ফসলি এই ধরনের কথাগুলো কিসের সঙ্গে যুক্ত? অপশনস রয়েছে 4টে আপনাদের কম্পিউটার স্ক্রিনে। কি কি অপশনস দেখা যাক। বীজের সঙ্গে, জমির সঙ্গে, ফসলের সঙ্গে, নাকি ফলনের সঙ্গে? জমির সঙ্গে। জমির সঙ্গে ফসলের সঙ্গে। কনফিডেন্ট? কোনটা নেব, জমি নাকি ফসল? আমি আমার মতে ফসলের সঙ্গে। না, আমি টিমের মত চাইছি। আপনি বলছেন জমি, আপনি বলছেন ফসল, কিন্তু টিম কি বলছে? ফসলের সঙ্গে। ফসলের সঙ্গে। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। কোনটা নেব, কোনটা? ফসল। ফসলের সঙ্গে। বেশ, ফসল। আপনারা কি বলছেন? ফসলের সঙ্গে। ফসলের সঙ্গে। বেশ, সবাই বলছেন ফসলের সঙ্গে। কম্পিউটার আপনি কি বলছেন? কম্পিউটার জমির সঙ্গে। সঠিক উত্তর জমির সঙ্গে। আপনারা 10 পয়েন্টে ছিলেন, আর এই প্রথম পর্বের শেষে 10 পয়েন্টেই থাকলেন। আর জমি কি বলে? যে জমিতে বছরে মাত্র একবার এক ধরনের ফসল চাষ করা হয় তাকে এক ফসলি জমি বলে, আর যে জমিতে দুবার দুরকম ফসল ফলানো হয়ে থাকে তাকে দুই ফসলি জমি বলা হয়। তাহলে খুব সহজেই এটা অনুমেয় যে এটা জমির সাথেই কিন্তু যুক্ত। তাহলে আপনারা 10 পয়েন্টে ছিলেন, 10 পয়েন্টেই থাকলেন। আপনাদের জন্য এই রাউন্ডের শেষ প্রশ্ন। আপনারা রয়েছেন 15 পয়েন্টে, তবে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। শেষে অনেক বড় স্কোর করা যায়, 50 নাম্বার পর্যন্ত স্কোর করা যায়। আপনাদের জন্য প্রশ্ন, কোন চাষের জন্য সবচেয়ে বেশি জলের প্রয়োজন হয়? কোন চাষের জন্য সবচেয়ে বেশি জলের প্রয়োজন হয়? আমরা অপশন নেব। মানে এই কথা তো আমরা সবাই জানি যে সব চাষের জন্যই জলের প্রয়োজন হয়, জল ছাড়া কোনো চাষই সম্ভব হবে না, তার জন্য সেচ ব্যবস্থা রয়েছে। কিন্তু কোন চাষের জন্য সবচেয়ে বেশি জলের প্রয়োজন হয়, এখানেই হচ্ছে প্রশ্নটার অভিনবত্ব। দেখা যাক কি কি রয়েছে অপশনের মধ্যে। ধান চাষ, আখ চাষ, গম চাষ, নাকি পাট পাট চাষ? আরে এটা বলার আগেই পাট চাষ। ধান চাষ। ধান চাষ। আখ চাষে বেশি পানি। এই রে, ঠিক আছে, আপনাদের তো নাম্বার নেই। পাট চাষ নাকি ধান চাষ? আবার অডিয়েন্স বেঞ্চ থেকে আমি ক্যামেরাকে একটু দেখাতে বলবো, অডিয়েন্স বেঞ্চ থেকে ইতিমধ্যে হাততালি, মানে পাট চাষ বলার সঙ্গে সঙ্গে হাততালি শুরু হয়ে গেছে। আমরা জানি না এখনো সঠিক উত্তর নাকি ভুল উত্তর, তো দেখা যাক আপনাদের মুখে হাসি অক্ষুণ্ণ থাকে কিনা। এমনিতে জীবনে, আপনাদের জীবনে হাসি অক্ষুণ্ণ থাকুক এটা চাই, কিন্তু এই প্রশ্নের পর মুখে হাসি অক্ষুণ্ণ থাকে কিনা সেটা দেখা। বেশ, উত্তর নেব। আখ চাষ, সঠিক উত্তর আখ চাষ। আপনারা 15 পয়েন্টে ছিলেন, 15 পয়েন্টেই থাকলেন। আখ চাষের জন্য 1780 থেকে 2030 সেন্টিমিটার বৃষ্টিপাত উপযুক্ত। এর চেয়ে কম বৃষ্টি হলে সেচ দিয়ে তা পূরণ করতে হয়। এত জল ধান, গম, পাট কোনো চাষেই লাগে না। আখ চাষের জন্য সবচেয়ে বেশি জলের প্রয়োজন হয়। তো এই রাউন্ড জানা অজানা আমরা শেষ করব। জানা অজানার শেষে দুটি পাতা মহিলা দল সোনারপুর দক্ষিণ 24 পরগনা শেষ করছে 15 পয়েন্টে, এবং সবুজ সাথী ফার্মার্স ক্লাব হুগলি পান্ডুয়া আপনারা শেষ করছেন 10 পয়েন্টে। আর আমরা বিরতিতে যাব, তবে বিরতিতে যেতে যেতে যাদেরকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, মানে অডিয়েন্স যারা রয়েছেন এখানে এবং টেলিভিশন সেটের ওপারে, তাদের জন্য প্রশ্ন, তাদের জন্য একটি ধাঁধা। ঠাকুমার ঝুলি থেকে বেরিয়ে আসবে সেই ধাঁধা, যার নাম ঠাকুমার ধাঁধা। আর এই ধাঁধা আমরা প্রায় ভুলে যেতে বসেছি, তাই আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য, যা কিছু ভুলে যাব মানে আপনারা ভুলে যাচ্ছেন, দূরদর্শন বাংলা রয়েছে সবকিছু মনে করিয়ে দেওয়ার জন্য। এই ধাঁধা, না দিলে খেতে যায়, দিলে পরে নাহি খায়। না দিলে খেতে যায়, দিলে পরে নাহি খায়। এই ধাঁধার উত্তর আমরা নেব আপনাদের থেকে, এবং এখানে একটা বিষয় হচ্ছে, যে দল সঠিক উত্তর দেবেন তারা 5 নাম্বার পাবেন, এবং সেই 5 নাম্বার আপনার দলের সঙ্গে যোগ হবে। আর টেলিভিশন সেটের ওপারে যারা রয়েছেন তারা যদি সঠিক উত্তর দেন
তাহলে তাদের জন্য কি রয়েছে সেটা আবার আমরা পরবর্তীকালে জানাবো, তবে অনেক ভালোবাসা তো থাকবে। এখন আমরা চলে যাবো একটা বিরতিতে, ফিরে আসবো বিরতির পর। ফিরে এলাম বিজ্ঞাপনের বিরতির পর। যে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, দিলে পরে নাহি খায়, না দিলে খেতে যায়, যে ধাঁধা, কে উত্তর দেবেন? একটু হাত তুলুন। হাওয়া। হাওয়া। বেশ বেশ, ওকে ওকে, উনি বলছেন হাওয়া। আর আর কেউ কিছু বলতেন? মাছ। মাছ বলতেন। বেশ, আচ্ছা, আপনি হাওয়া কেন ভাবছিলেন? মানে গরম লাগলে আমরা তো খেতে চাই, কিন্তু হ্যাঁ। দিলে তো আর ওটা কি করে খাবো? বেশ, না দিলে খেতে যায়, দিলে পরে নাহি খায়। আর আপনি মাছ কেন বলছেন? কারণ মাছ যখন ধরতে চায় তখন খেতে চায় না, কিন্তু যখন মাছ টোপ দেওয়া হয় তখন খায় না, কিন্তু অন্য সময় খেতে চায়। তাই? তাহলে উত্তরটা হাওয়াই হবে। বেশ, দেখা যাক উত্তরটা কি, মাছ নাকি হাওয়া। হাওয়াই হবে। কি খেতে চলেছি আমরা? দুটোর মধ্যে কোনোটিই নয়, এটা হচ্ছে গরুর মুখে জালি। না দিলে, সেটা যদি আমরা না দিই তাহলে গরু খেতে যাবে, আর যখন দেব তখন আর খেতে পারবে না। খেতে খেতে মানে জমি। তো এটা খেতে। আপনাদের কাছে স্টোর হয়ে রইলো, পরবর্তীকালে বাড়িতেও আপনারা বলতে পারবেন বাচ্চাদেরকে। যাই হোক, এটাই ছিল ঠাকুমার ধাঁধা, যে ধাঁধাগুলো আমাদের ব্যক্তি জীবন থেকে, আমাদের সমাজ জীবন থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে। আমরা আরো একবার মনে করে নিলাম সেই ঠাকুমাকে। আবারও ফিরে আসবো আমরা। এই রাউন্ডের নাম হচ্ছে চেনা অচেনা। চেনা অচেনা রাউন্ডের বৈশিষ্ট্য হচ্ছে, আপনারা আপনাদের স্ক্রিনে ছবি পাবেন, সেই ছবিটাকে আপনাকে চিনতে হবে। যদি চিনতে পারেন 5, চিনতে না পারলে 0। কোনো মাইনাস নেই, অতএব মানে কোনো নেগেটিভ মার্কিং নেই, অতএব আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে উত্তর দিতে পারেন। আপনাদের ক্ষেত্রেও তাই একই, একটি করেই ছবিকে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এটা আমাদের দ্বিতীয় রাউন্ড। তাহলে চেনা অচেনা। প্রথম প্রশ্ন আমরা শুরু করেছিলাম আপনাদের থেকে, এবার শুরু করব আপনাদের থেকে, মানে দুটি পাতা মহিলা দল, সোনারপুর, দক্ষিণ 24 পরগনা। 15 পয়েন্টে রয়েছেন আপনাদের চেনা অচেনা রাউন্ডের প্রশ্ন। ভালো করে মন দিয়ে ছবিটাকে দেখে নিন, মন দিয়ে কি রয়েছে ছবির মধ্যে। এরপর আমি প্রশ্নটা জিজ্ঞাসা করব, ছবিটাকে মন দিয়ে দেখে নিন। এরপর কিন্তু দেখতে পাবেন না ছবিটাকে। দেখে নিয়েছেন? বেশ, এবার প্রশ্ন। কি প্রশ্ন রয়েছে? এটি কোন ডালের ছবি? একদম বিউলি ডালের ছবি। বিউলির ডালের ছবি আপনারা বলছেন। এখনো পর্যন্ত কিন্তু অপশন আসেনি, আর কিন্তু এই উত্তর চেঞ্জ করা যাবে না। একদম শিওর তো বিউলির ডাল? বেশ, আপনারা কি বলতেন? অপশন আসলে ভাবতাম। অপশন আসলে ভাবতেন। বেশ, অপশনস: মুগ ডাল, অড়হর ডাল, বিউলি ডাল, খেসারি ডাল। আপনাদের কথা যেটা বলেছেন উত্তর, সেটা কিন্তু অপশনে রয়েছে। হ্যাঁ, কিন্তু আপনাদের সাপোর্টার্সরা একটু ঝিমিয়ে পড়েছে, নীরব হয়ে গেছে। কেন গো? কেন গো জিজ্ঞাসা করছে? হ্যাঁ, সেই খেলায় হার জিত আছে, যা হবে হবে। এখানে আপনাদেরকে তো এটা হ্যাঁ, বেশ যা হবে চার্জড আপ হবে। থাকতে হবে। দেখা যাক আপনাদের হাততালি দেওয়ার সুযোগ তৈরি হয় কিনা। আপনারা কি বলছেন? আমরা ওই উত্তরটাই নিতাম। ওটাই নিতেন, বিউলির ডালই নিতেন। ঠিক আছে, কম্পিউটার, কোন উত্তরটা সঠিক উত্তর? বিউলির ডাল সঠিক উত্তর। এই তো, এবারে হাসি দেখা গেছে। বেশ, এবার পান্ডুয়ার জন্য, মানে পান্ডুয়া হুগলির যে সবুজ সাথী ফার্মার্স ক্লাব, তাদের জন্য চেনা অচেনা রাউন্ডের প্রশ্ন। আর এর মধ্যে বলে রাখি, আপনারা পৌঁছে গেলেন সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টে, +5 আপনারা মানে পৌঁছে গেলেন 20 পয়েন্টে। আর আপনাদের মার্কস এখনো পর্যন্ত কিন্তু 10-এ আটকে রয়েছে, যদিও এখন আপনারা একটা কম প্রশ্ন ফেস করেছেন। আপনাদের জন্য চেনা অচেনা রাউন্ডের প্রশ্ন। ভালো করে মন দিয়ে ছবিটাকে দেখে নিন। কি ছবি রয়েছে একদম মন দিয়ে দেখে নিন ছবিটাকে। ঠিক আছে, বেশ, চেনা চেনা ঠেকছে। অপশন অপশন তো দেবো, তার আগে প্রশ্নটা কি সেটা তো দেখা যাক।
প্রশ্ন, এটি কোন শাকের ছবি? অপশনস রয়েছে যেগুলো: মেথি শাক, ঢেঁকি শাক, পিড়িং শাক নাকি শুশনি শাক? মেথি শাক, ঢেঁকি শাক, পিড়িং শাকটা শাক, তো অচেনা, তাও হ্যাঁ পেরিং শাক বলছি। শাকটা অচেনা না। শাকটা অচেনা, তাও ওয়াইল্ড গেস হ্যাঁ, একটা guess পিড়িং করে শাক। বলছি, হ্যাঁ। বেশ, আমরা নিয়ে নিলাম। আপনারা কিছু বলতেন? ওই পিড়িং শাকই পিড়িং শাকই বলতেন। বেশ, উত্তর নেব। কম্পিউটার, কোনটা সঠিক উত্তর? পিড়িং শাক আপনি গেস করেছিলেন, আর সঠিক উত্তর পিড়িং শাক। 5 পয়েন্ট স্কোর করে আপনারা পৌঁছে গেলেন 15 পয়েন্টে, মানে সবুজ সাথী ফার্মার্স ক্লাব আপনারা চলে গেলেন 15 পয়েন্টে, এবং দুটি পাতা মহিলা দল এখনো 5 পয়েন্টে এগিয়ে রয়েছেন 20 পয়েন্টে। এবার সেই রাউন্ড যেখানে এই সিদ্ধান্তে আমরা উপনীত হব যে কে আজকের বিজয়ী হবেন এবং কে পরাজিত হবেন। সেই রাউন্ডের নাম উলুক সুলুক। এই রাউন্ডটা বেশ চমৎকার রাউন্ড। এই রাউন্ডে আপনারা 50 পেতে পারেন সর্বোচ্চ, আর সর্বনিম্ন 0 পেতে পারেন। যদি প্রথম ক্লুতেই আপনারা উত্তর দেন, বাজার রয়েছে, বাজার প্রেস করতে হবে। যে প্রথম প্রেস করবেন তার কাছে আমরা যাব, কিন্তু একবার যদি বাজার প্রেস করেন তাহলে কিন্তু আর কোনো ব্যাক করার জায়গা নেই, উত্তর দিতেই হবে। প্রথম ক্লুতে দিলে 50, তারপরের ক্লুতে দিলে 40, তারপরে 30, 20, 10, আর উত্তর ভুল দিলে 0। মানে সর্বোচ্চ 50 নাম্বার, সর্বনিম্ন 0 নাম্বার পাওয়া যেতে পারে এই উলুক সুলুক রাউন্ডে। দুটি প্রশ্ন রয়েছে দুজনের জন্য। এটা কিন্তু কোনো স্পেসিফিক প্রশ্ন কারোর জন্য নয়, যারা বাজার প্রেস করবেন তাদের জন্য এই প্রশ্ন। উলুক সুলুক রাউন্ডের প্রথম প্রশ্ন, একদম হাত আপনাদের থাকুক বাজারে, আমি বাজারকে রেডি করে দিলাম। ঠিক আছে? প্রশ্ন, প্রথম ক্লু, চ্যাপ্টা বা লম্বা সে কিংবা গোলগাল, পাতা তার খসখসে পলকাটা ছাল। চ্যাপ্টা বা লম্বা সে কিংবা গোলগাল, পাতা তার খসখসে পলকাটা ছাল। আপনারা বাজার প্রেস করেছেন? ঝিঙে। ঝিঙে? শিওর? শিওর। বেশ, ঝিঙে। এইটা একদম, মানে ব্যাপারটা হচ্ছে জো জিতা ও সিকান্দার, মানে পেলে আপনি 50, সব শেষ। হ্যাঁ, আর না হলে কিন্তু আর কোনো সুযোগ নেই। বেশ, দেখা যাক পরপর কি অপশনস গুলো রয়েছে। দ্বিতীয় ক্লু কি ছিল আপনাদের জন্য? ছিল বলছে এই কারণে কারণ আর তো নেই সেটা, অর্থাৎ দেখা যাক কি ছিল দ্বিতীয় ক্লু। কম্পিউটার, কাঁচাতে সবুজ কবু সাদা ছোপ গায়ে, কাঁচাতে সবুজ কবু সাদা ছোপ গায়ে, পাকিলেই খোসা তার হলদে হয়ে যায়। কি এখনো মনে হচ্ছে ঝিঙে? না, মনে হচ্ছে না? না। তাহলে কি মনে হচ্ছে? ঝিঙে তো হলুদ তো হয়ই না। বেশ, আচ্ছা 3 নাম্বারটা দেখে নি। 3 নাম্বার কি ছিল? তৃতীয় ক্লু কি ছিল? কচিতেও চাই লোকে, ডাসাতেও চায়, লতা পাতা ফুল ফল সবই তার খায়। কচি, কচি হোক বা ডাসা দুটোতেই চায়। কচিতেও চায় লোকে, ডাসাতেও চায়, লতা পাতা ফুল ফল সবই তার খায়। 4 নাম্বার ক্লু কি ছিল? খ্যাট আর ছক্কাতে সে স্বনামেই খ্যাত, ফালি কেটে তেলে ভাজা খায় লোকে কত। কি কি হয়েছে? ফুসফুস করছে তাই বলছি। ফুসফুস করছে, হ্যাঁ, কি মনে হচ্ছে? আর তো অসুবিধা নেই, এখনো বলা আমরা বলি, যাচ্ছে। আমরা বলি। আমরা পারবো। হাতে নেই, হাতে নেই, আস্তে। কুমড়ো। কুমড়ো মনে হচ্ছে। হ্যাঁ। আর আপনাদের কি মনে হচ্ছে? কুমড়োই মনে হচ্ছে। ছক্কা, কুমড়োরই ছক্কা হয়। কুমড়োটি ছক্কা হয়। দেখা যাক 5 নম্বরে আরো কাছাকাছি আমরা যেতে পারি কিনা সিদ্ধান্তে। 5 নাম্বার ক্লু, কু ডেকে প্রথমেই রেখে এক মরা, সকলেই তারে ঠিক চেনে আগাগোড়া। মানে আর মনে হচ্ছে কোনো সন্দেহের অবকাশ নেই। অতএব সঠিক উত্তর কুমড়ো।
কুমড়া বা কুমড়ো? জোরে হাততালি একবার। কিন্তু নাই চিন্তা নেই, এই রাউন্ডে আপনাদের শূন্য স্কোর হলেও পরের রাউন্ডে আবারও কিন্তু 50 নাম্বারের জন্য একই রকম থিওরি, কিন্তু এবারে কিন্তু খুব ভেবে চিন্তে উত্তর দেবেন, প্রয়োজনে একটু সময় নেবেন, কারণ প্রথমেই 50 না পেলেও 40 তো পাওয়ার সুযোগ আছে, 40 না পেলেও 30 তো পাওয়ার সুযোগ আছে। আচ্ছা, নেক্সট ক্লুর জন্য দুজনেই তৈরি থাকবেন। আমি ইতিমধ্যে বাজারকে রেডি করেছি, একদম আপনাদের আঙুল চলে যাক বাজারে, কিন্তু ভুল করে প্রেস করবেন না, তাহলে কিন্তু উত্তরে দিতে হবে সঙ্গে সাথে, মানে একদম সাথে সাথে উত্তর দিতে হবে। যদি এখনই প্রেস করে দেন তাহলে তার প্রশ্নই আসবে না, তাই রেডি থাকুন, কিন্তু প্রেস করবেন না, একদম শিওর হওয়ার পর বাজার প্রেস করবেন। চলুন দেখা যাক প্রথম ক্লু। শীতকাল ছাড়া আর বাকি সব কালে এই শাক চাষ হয় বাজারেতে মেলে। শীতকাল ছাড়া আর বাকি সব কালে এই শাক চাষ হয় বাজারেতে মেলে। পরের ক্লুতে যাব নাকি কেউ উত্তর দেওয়ার কাছাকাছি যাবেন বা উত্তর দেওয়ার চেষ্টা করছেন? বলুন, 50 নাম্বারের জন্য কি কেউ ঝাঁপ দেবেন নাকি সেকেন্ড ক্লুতে চলে যাব আমরা দ্রুত? বেশ, সেকেন্ড ক্লুতে যাচ্ছি। এখন আপনাদের অভিব্যক্তি বলে দিচ্ছে, কেউ এখানে যেতে চাইছেন না, যেহেতু একবার উনি আগে গেলে বাঘে খায় এই ফর্মুলা মেনে বাঘের পেটে চলে গেছে। বেশ, সেকেন্ড ক্লু। হলদেটে ফুল হয় সুটি ফলে তাই, এমন দারুণ শাক হেথা পাওয়া যায়। সেকেন্ড ক্লু। একদম আপনাদের যা ভাবনা চিন্তা আছে এইবারে সেরে ফেলুন, তাহলে 40 নাম্বার কিন্তু পাওয়া যেতে পারে। না হলে কিন্তু থার্ড ক্লুতে যদি চলে যায় তাহলে কিন্তু 40 নয়, একদম 30 নাম্বারে চলে যাব। কি তাহলে থার্ড ক্লুতে চলে যাব? থার্ড ক্লুতে চলে যাব? চলে যাব। বেশ, আর ওয়েট করা যাবে না। থার্ড ক্লু, কম্পিউটার, থার্ড ক্লু কি রয়েছে? থার্ড ক্লু। সবজে গাছটি তার লালচেও হয়, লম্বা বেঁটে জাত ভেদে যেন নিশ্চয়। এবার কিন্তু একদম নেক টু নেক, খুব কাছাকাছি চলে এসছে। সবজে গাছটি তার লালচেও হয়, লম্বা বেঁটে জাত ভেদে যেন নিশ্চয়। এখানে প্রেস করতে পারলে 30 পেতে পারেন। আমি দেখছি দর্শক আসনে যারা রয়েছেন তারা উসখুস করছেন, তারা মনে হচ্ছে বুঝে গেছেন, অনেকের মুখে একটা মৃদু হাসি দেখতে পাচ্ছি, তার মানে তো এটা ধরে নেওয়া যেতেই পারে যে তারা খুব বুঝে ফেলেছেন। কিন্তু এখন যেহেতু আমি একটু ভয়টা দেখিয়ে রেখেছি যে এখন একদম বলা যাবে না, ফিসফিস করা যাবে না, আমি নেক্সট ক্লুতে চলে যাচ্ছি, চতুর্থ ক্লুতে। তন্তুজ ফসলের নামে এই শাক, নানা মতে নানা জনে করে তারে পাক। তন্তুজ ফসলের নামে এই শাক, নানা মতে নানা জনে করে তারে পাক। 20 নাম্বার। এখনো সঠিক উত্তর দিতে পারলে 20 নাম্বার পেতে পারেন। আর কিন্তু বেশি সময় দেওয়া যাবে না। স্যার ওটা পাট হবে। বাজার প্রেস করতে হবে তার আগে। বাজার প্রেস করো। বেশ, উত্তর নেব। হ্যাঁ নিন, বলা হয়ে গেছে। পাট। বেশ, তাহলে আর তো এখন লক করতেই হবে এই রাউন্ডে, সেটাই নিয়ম। পঞ্চম অপশন কি ছিল দেখা যাক। ফিফথ ক্লু কি ছিল? কেটে কুটে জলে দিলে এই শাক হায়, লালা ছাড়ে অবিরাম ঢেঁড়সের প্রায়। মানে আপনারা সিদ্ধান্তে পৌঁছে গেছেন যে সঠিক উত্তর হচ্ছে। বেশ, তাহলে উত্তরটা নিয়ে নি ঝট করে, দ্রুত উত্তর নিয়ে নেব। পাট শাক। পাট শাক মানে আপনারা 20 নাম্বার পেয়ে গেলেন আপনারা, এবং 20 নাম্বার আপনাদের ছিল, আপনারা পৌঁছে গেলেন 40 নাম্বারে। কিন্তু সবুজ সাথী ফার্মার্স ক্লাব পান্ডুয়া হুগলি আজকে খুব ভালো খেললেও তারা তাদের ইনিংস শেষ করলো 15 নাম্বারে। মানে অনিবার্যভাবেই যারা একটু ইতস্তত ছিলেন, যারা ভয় পাচ্ছিলেন, বললেন যে আমরা তো চাষ করি না, আমাদের স্বামীরা চাষ করতে যায়, কিন্তু চাষ না করেও তারা বেশ কিছু প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 40 পয়েন্ট পেয়ে আজকের বিজয়ীর সম্মানে ভূষিত হলেন। জোরে হাততালি একবার। দুটি পাতা মহিলা দল সোনারপুর দক্ষিণ 24 পরগনা
আজকের খেলার বিজয়ী এবং বিজিত হলেন সবুজ সাথী ফার্মার্স ক্লাব পান্ডুয়া হুগলি। আমি প্রথমেই যারা বিজিত দল তাদেরকে ট্রফি তুলে দেব, আর তারপরেই যারা বিজয়ী তাদের হাতে ট্রফি তুলে দেব। বিজিত দল আজকের পান্ডুয়ার এই দল, তারা চমৎকার খেলেছেন, কিন্তু খেলায় তো হার জিত রয়েছে। আপনি সকলে মিলে একসাথে, খেলাতে হার জিত রয়েছে। অনেক শুভেচ্ছা আপনাদের জন্য, অনেক ভালোবাসা। আবারও পরে কখনো নিশ্চয়ই আপনারা বিজয়ী সম্মান লাভ করবেন। এবং একদম মহিলাদের যে দল, দুটি পাতা মহিলা দল, যদিও আজকে এখানে 3টি পাতা রয়েছে, হ্যাঁ, তো সেই যে দুটি পাতা মহিলা দল, তাদের হাতে এই বিজয়ীর সম্মান, বিজয়ীর ট্রফি তুলে দিচ্ছি। আর স্বভাবতই তাদের সমর্থকদের উৎসাহ চোখে পড়ছে। অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা আপনাদের জন্য। এই প্রসঙ্গে আজকে শেষ করার আগে নজরুল ইসলামের একটা বিখ্যাত লাইন মনে পড়ে যাচ্ছে, এই বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। কৃষি হোক, শিল্প হোক, বা পৃথিবীর যে কোনো কিছু ভালো, যে কোনো কিছু মঙ্গলময়, তার জন্য অর্ধেক যেমন পুরুষ তার করেন, অর্ধেক কিন্তু রচনা করেন মহিলারা, কাঁধে কাঁধ মিলিয়ে। অনেক শুভেচ্ছা রইল সকলের জন্য। আবার আমরা ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে। ক্ষেত খামারে বাজিমাতের চোখ রাখুন দূরদর্শন বাংলা।